আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। ভাগবতের এই শ্লোক বললেন, এ জগতে এই মানব জাতির মধ্যে কি করে ভক্তি বৃদ্ধি পায়। যতক্ষণ আমাদের হৃদয়ের মাঝে ভক্তি বৃদ্ধি না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের দিকে আগাতে পারবো না। তো কি করে হৃদয় মাঝে ভক্তি বৃদ্ধি হয় এই সম্বন্ধে এই শ্লোক বললেন। বাবু শ্যামল মল্লিক বাগদিয়া একটি পত্রে লিখেছেন, এত হরিনাম হচ্ছে কিন্তু মানুষের কেন পরিবর্তন হচ্ছে না? কেন হচ্ছে না জানেন? পরিবর্তনের এই আমরা যা হরিনাম যা দেখতে পাই, নামযজ্ঞ নাম কীর্তন, এগুলো অধিকাংশই শুধু লোক দেখানো, প্রকৃত রূপে কিছুই হচ্ছে না। যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকে যদি ভূতে ধরে তাহলে ভূত ছাড়ানো যায় কি? আমাদের ভাগবত স্পষ্ট বলে দিলেন, তামসিক আহারকারী ব্যক্তির মুখে হরিকথা শ্রবণ করা আর সর্প উচ্ছিষ্ট দুধ পান করা একই কথা। দুধ হলো একটি সুষম খাবার যার ভিতরে খাদ্যের 6টি উপাদান থাকে। দুধ খেলে দেহের ভিতরে সব প্রবেশ করবে, ভিটামিন আয়রন সব দেহের মধ্যে প্রবেশ করবে। ওর ভিতরে খাদ্যের 6টি উপাদানই রয়েছে। তো সেই দুধ যদি কোনো সাপে মুখ দেয় তাহলে দুধটা কি হয়ে যাবে? জোরে বলো, বিষ হয়ে যাবে। কিন্তু দুধের ভিতরে যে খাদ্যের 6টি উপাদান ওটা কি নষ্ট হয়? ওটা ঠিকই থাকে, কিন্তু সাপ যখন দুধে মুখ দেয় তখন দুধটা বিষ হয়ে যায়। তদ্রূপ এই নাম কোনোদিন অপবিত্র হয় না। আমাদের সমাজে দিন দিন নাম যজ্ঞ বাড়ছে, নাম কীর্তন বাড়ছে, নাম কোনো সময় বিষাক্ত হয় না। ওই দুধের মতো, খাদ্যের উপাদানের মতো, ওগুলো নষ্ট হয় না। কিন্তু সর্প উচ্ছিষ্ট করা দুধ খেলে আপনার মৃত্যু হয়ে যাবে। আমাদের সমাজে বাবা লিখেছেন, এত হরিনাম হয় পরিবর্তন কেন হয় না? কারণ যারা হরিনাম করে তারাই পরিবর্তন হয় নাই। যারা হরিনাম করে, যারা নামযজ্ঞে কীর্তন করে, আপনি ওই কীর্তনে সবার জন্যে প্রসাদের আয়োজন করেছেন। যে সময় নামযজ্ঞ হয় গ্রাম শুদ্ধ সবাই সাত্বিক আহার করে, নিরামিষ খায়। কিন্তু যারা কীর্তন করে তারা বাজারে গিয়ে পরোটা দিয়ে ডিম দিয়ে খেয়ে চলে আসে। বলুন তো, এই হরিনামে কি কাজ হবে? হবে না। আমাদের এই যে যারা আপনারা এখানে বসে আছেন, এরাও মা প্রস্রাব করে জল নেয়, আমি নিজের চোখে দেখেছি। আমাদের ওখানে একটা জায়গা আছে, ওর নাম হলো হরিসেনা। আমি অনেকবার পাঠে বলেছি, বলতে কোনো দ্বিধা নেই। ওই হরিসেনা নামযজ্ঞের আগে আমার পাঠ ছিল। তো সাধারণত নামযজ্ঞের আগের দিন পাঠ হয়, পরের দিন কীর্তন হয়। তখন রাত্রবেলা ওখানেই ছিলাম। সকালবেলা আমরা যখন ফিরছি, চলে যাচ্ছি, দেখি একদল নামযজ্ঞের কীর্তনিয়ারা সুন্দর ধুতি তিলক উত্তরীয় পরে কীর্তনের আসরের দিকে যাচ্ছে। বাবা কি করলেন জানেন? সেই রাস্তার পাশে দাঁড়িয়ে কাদের উপরে মৃদঙ্গ, শ্রীখোল। শ্রীখোল কোনো সাধারণ জিনিস নয়, ওর মধ্যে 84 ক্রোশ বৃন্দাবন রয়েছে শ্রীখোলের মধ্যে। কাদের উপরে শ্রীখোল, ধুতি জাগিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। একটু হাত পাও ধুলো না, সেই নিয়েই কীর্তনের আসরে উঠছে। আর আমরা তো সহজ সরল মানুষ, তাদের চরণ দুলা ভক্তি ভরে নিয়ে মাথায় দিচ্ছি। বিষ জেনে খেলেও মরবে, না জেনে খেলেও। তার জন্যে এত হরিনামেও আমাদের কোনো কাজ হচ্ছে না। এই 2 দিন ভাগবত 3 দিন ভাগবত পাঠ দিয়ে কোনো দিন কোনো সমাজের পরিবর্তন সম্ভব নয়।
এই ভাগবত, এই হরিকথা চালিয়ে রাখতে হবে। আমি বিশেষভাবে এই অধম গৌর গোবিন্দ দাস এই এলাকার দেখলাম যত যুবক ছেলেরা আছে এবং প্রবাসে রয়েছে অনেক ভাইয়েরা, তারা অর্থ দিয়ে সহযোগিতা করলো, আর এই ছেলেরা সবাই মিলে শারীরিক পরিশ্রমে আদ্যকার এই নববৃন্দাবনের আয়োজন করেছে। রাধা রানীর কাছে প্রার্থনা করি প্রত্যেকটা গ্রামে যদি এমন যুব সমাজ থাকে তাহলে সেই গ্রামের পরিবর্তন হবে হবে হবেই হবে, কেউ রুখতে পারবে না। অনেক জায়গায় যাই, আমাদের যুবক ভাইরা টাকা উঠিয়ে ওই মেয়েদের এনে নাচানাচি দেখে, তারপর বিভিন্ন কি কয় কনসার্ট মনসার্ট ওই সব দেখে। কিন্তু এখানের ভাইয়েরা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন, 2 দিন ব্যাপী এই হরিকথার আয়োজন করেছে। আমাকে বলছে বাবা আশীর্বাদ করবেন যেন প্রতি বছর করতে পারি। আমি প্রাণ ভরে এই ব্যাসাসনে বলে যাই, প্রতি বছর নয়, যতদিন চন্দ্র সূর্য থাকে এই মন্দির প্রতি বছর যেন এই বৃন্দাবন মেলে। আর আমি এই ব্যাসাসনে ভক্তদের কাছে কথাও দিয়ে গেলাম, যদি এই বৃন্দাবনের কোনো কাজে যদি আমায় লাগে অবশ্যই স্মরণ করবেন, আমি সবার আগে এর সাথে যুক্ত থাকব। খুব সুন্দর উদ্দেশ্য, কিন্তু আমাদের পরিবর্তন কোথায়? প্রত্যেক জায়গায় মন্দির আছে। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে বলে মসজিদ, আর আমাদের ধর্মে বলে মন্দির। ইসলাম ধর্মে সকালে হলে পরে সূর্য ওঠার পরে মাইকে ডাক দেয়, শুনেছেন? কাদের ডাক দেয়? বুড়াদের? কাদের? ছোট বাচ্চাদের ডাক দেয়, তাড়াতাড়ি উঠে পড়েন। মায়েদেরকে বলে আপনারা আপনাদের সন্তানদেরকে জাগান, জাগিয়ে আমপারা সেপারা নিয়ে পাঠান। ওরা আমপারা সেপারা নিয়ে প্রতিদিন মক্তবে পড়তে যায়। আমাদের ধর্মে মন্দির আছে, যায় কি? জোরে বলুন। এখন একটা শুরু হয়েছে গীতা ক্লাস, তা কয়দিন হয়? সপ্তাহে? আপনাদের এই মন্দিরে হয় কি? হয়? এই মন্দিরে হয় মায়েরা? আমি জানি না, হয় না? হ্যাঁ, বাহ, হয়। যদি হয় তাহলে আমাদের ধর্মে হয় কয়দিন? গীতা ক্লাস কয়দিন হয়? ওই শুক্রবার। আর ওই ধর্মে কোরআন শিক্ষা কয়দিন হয়? 7 দিন। একদিনও বন্ধ আগাবেন কি করে? একদিন গীতা ক্লাস হয়। যখনই কোনো মন্দিরে গীতা ক্লাস শুরু হয় দলে দলে ছাত্ররা আসে, কিন্তু 10 দিন 15 দিন 1 মাস গেলে আর খুঁজে পাওয়া। দোষ কার? কার দোষ? মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় না, হয় কি? মাটি ভালো না হলে ফসল ভালো হয় না, লাইনটা মন দিয়ে শুনবেন। আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। এক মাটি মানে এই মাটি, আরেক মাটি মানে মাকে বোঝালো মাটি, মাকে বোঝালো মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। আমাদের ছোট্ট সোনামণিরা গীতা স্কুলে যেতে চায়, ওদের উৎসাহ থাকে, কিন্তু দুঃখ হলো আমাদের মায়েরা বলে কি জানেন? বলে 7 দিন ধরে 6 দিন স্কুলে গেলি, প্রাইভেট পড়লি, আজ আর এই সকালবেলায় গীতা স্কুলে যাওয়া লাগবে না, ঘুমা, আজ একটু বেশি করে ঘুমা, আজ বন্ধের দিন। তাই আমাদের শিক্ষা হলো না। এই ধর্ম তখনই জাগবে যখন প্রত্যেক ঘরে ঘরে গীতা শিক্ষা হবে। যতক্ষণ পর্যন্ত গৃহের মাঝে গীতা শিক্ষা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো পরিবর্তন নেই। আমার একটা কীর্তন হয়, এই নাম কীর্তন হোক, ভাগবত পাঠ হোক, সবার শেষে একটা কীর্তন করতে হয়, ওর নাম হলো নাম পূরণ কীর্তন। হ্যাঁ, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, শুনেছেন তো? যাদবায়, মাধবায়, কেশবায়। এই কীর্তনের ভিতরে 2টো গ্রন্থের নাম আছে। কয়টা গ্রন্থের নাম?
বলতে পারেন দুটো গ্রন্থ কি কি? হ্যাঁ, ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই কলিযুগে যদি কেউ আগাতে চান তাহলে 5 জনকে ধরতে হবে। কয়জন? প্রথম হরি অর্থাৎ কৃষ্ণ নাম করতে হবে। দ্বিতীয় গুরু, গুরুর চরণ আশ্রয় করতে হবে। হরি গুরু বৈষ্ণব, বৈষ্ণবের সেবা করতে হবে। ভাগবত, ভাগবত শ্রবণ করতে হবে। গীতা, প্রতিদিন গীতা পাঠ করতে হবে। এখানে অনেকজন বসে আছেন, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, কত বড় বড় ডিগ্রি লাভ করেছেন, কিন্তু যদি বলা হয় গীতার একটা শ্লোক বলো, সবাই থতলাতে থাকবে, পারে না। 5টা শ্লোকও গীতা থেকে বলতে পারে না। কি করে আমরা আগাবো? এই নামযজ্ঞ, এই হরি কীর্তন লিখেছেন, এই হরিনাম, এত হরিনাম হচ্ছে, কিন্তু মানুষের কেন পরিবর্তন হচ্ছে না? হবে কি করে? কারণ আমাদের এমন অবস্থা, পড়ার উপরে বিশ্বাস নেই, মাস্টারের উপরে বিশ্বাস। আপনি যদি মাস্টারের উপরে বিশ্বাস করে বসে থাকেন আর বই যদি না পড়েন, পরীক্ষায় পাশ করতে পারবেন কি? জোরে বলুন। কোনোদিন পরীক্ষায় পাশ করা যাবে না। আমাদের দশা হলো সেই, মাস্টারের উপরে বিশ্বাস, বইয়ের উপরে বিশ্বাস নেই। মাস্টারকে, মাস্টার হলো গুরু। আর গীতা গ্রন্থ, ভাগবত শাস্ত্র আদি, সেগুলোর উপরে বিশ্বাস নেই। শুধু একটাই বিশ্বাস, গুরু পার করে নেবে, গুরু পার করে নেবে। আরে পার করার কাজ তো করতে হবে। তাই শুধু মাস্টারের উপরে বিশ্বাস রেখো না, সাথে সাথে গীতা ভাগবত গ্রন্থ আদি অনুশীলন করো। কে বলেছে পরিবর্তন হবে না? হবে, 100 বার পরিবর্তন হবে। এই পরিবর্তনের জন্য ভাগবত পাঠের দরকার, গীতা পাঠের দরকার। এমন আমি কোনো জায়গায় শুনিনি নামযজ্ঞ শুনে, নাম কীর্তন শুনে কেউ বলেনি আমি গলায় তুলসীর মালা পরেছি, কিন্তু আমি অনেককে শুনেছি আমি ভাগবত পাঠ শুনে গলায় তুলসীর মালা দিয়েছি। কেউ বলেনি নামযজ্ঞ শুনে আমি প্রসাদ ভুজি হয়েছি, কিন্তু আমি অনেককে দেখেছি যারা বলেছে ভাগবত পাঠ শুনে আমি গোবিন্দের প্রসাদ পাই, আমি প্রসাদ ভুজিতে পরিণত হয়েছি। কোনো জায়গায় শুনিনি নামযজ্ঞ শুনে কালী পুজোয় পাঠা বলি বন্ধ হয়েছে, কিন্তু অনেক জায়গায় শুনেছি ভাগবত পাঠ শুনে পাঠা বলি বন্ধ হয়েছে। তাই অবশ্যই আমাদের জীবনে গীতা ভাগবতকে বড় গুরুত্ব দিতে হবে। ওমা, শুদ্ধ সাধু সঙ্গ করুন, এ জীবনের পরিবর্তন হবে। কৃষ্ণ ভক্তি লাভ করতে হলে কি চাই? আমার লক্ষ্মীর পুজো করলে কি পাওয়া যায়? জোরে বলবেন। ধন সম্পদ পাওয়া যায়, সব ডিপার্টমেন্টে একজন দেবী আছে তো। সরস্বতীর পুজো করলে কি পাওয়া যায়? বিদ্যা বুদ্ধি পাওয়া যায়। গণেশের পুজো করলে কি পাওয়া যায়? সফলতা, ব্যবসা বাণিজ্য ভালো হয়। বিশ্বকর্মার পুজো করলে কি হয়? শিল্প গুণ পাওয়া যায়, আঁকা জোকা খুব সুন্দর ভালো হয়। এইখানে একজন বসে আছে, এনার নাম কি বলুন? যারে বলুন। তুলসী দেবী, বৃন্দা দেবী, এর আরো একটা নাম আছে ভক্তি দেবী। তুলসী দেবী, বৃন্দা দেবী, এনার পুজো করলে কি লাভ হয়? তুলসীর পুজো না করলে কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ হয় না। তুমি যত কৃষ্ণকে ডাকো, যতক্ষণ তুলসী সেবা না করবে কৃষ্ণ পাবে না। ভগবান বললেন 56 ভোগ আর 36 ব্যঞ্জন, বিনা তুলসী এক না করি গ্রহণ। তুলসী না দিলে প্রভু সেটা গ্রহণ করবে না। আমাদের এই গ্রামগুলোতে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক ঘরের দরজার সামনে তুলসী থাকতে হবে। প্রত্যেক ঘরের দরজা খুললেই যেন তুলসী মঞ্চ দেখা যায়। অনেকে বলবেন বাবা আমার তো সামর্থ্য নেই, আমি তো তুলসী মঞ্চ কি করে তৈরি করব? লাগবে না তো মঞ্চ, একটা তেলের বোতল কেটে নিন, তার মধ্যে মাটি দিয়ে একটা তুলসী গাছ তো রোপণ করতে পারেন।
বাঙালি তো, বাঙালিদের কয় হাত জানেন? বাঙালিদের কয় হাত? 2 হাত না, ডান হাত, বা হাত আর অজুহাত। অজুহাত দিতে দিতেই আমরা শেষ হয়ে গেলাম। ওমা, সবার বাড়ির সামনে এই ভাগবত শুনে কি যদি কি মনে করেছেন এই ভাগবত শুনলে পাঠ যাবে, পাপ কমে যাবে? এই ভাগবত পাঠ শুনলে পাপ যাবে? জীবনেও ভাগবত পাঠ শুনলে পাপ যাবে না। একটা কথা জেনে নিন, ভাগবত পাঠ শুনলে অনেকে মনে করছে যাই বুড়া হয়ে গেছি, যাই একটু পাঠ শুনি পাপ টাপ কমবে। এ আশায় বালি। ভাগবত পাঠ শুনলে তখনই পাপ যাবে যেটা পাঠে শুনলেন সেটা যদি মানব জীবনে পালন করতে পারেন। যাদের বাড়িতে তুলসী বৃক্ষ নেই, যারা দরজা খুললে পরে বিন্দাজির মুখ দেখেন না, তারা যদি কালকেই একটা ওই তেলের বোতল পট যা খুশি কেটে তুলসীকে রোপণ করে দরজার সামনে রাখতে পারেন, তার তুলসীর কৃপা হবে, তার ভাগবত পাঠ সার্থক হবে। এই গ্রন্থটার নাম কি? শ্রীমদ ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা, আর রইল 4টি অক্ষর ভ গ ব ত। এই 4টি অক্ষরের মাহাত্ম্য জানেন? ভতে হলো ভক্তি। ভক্তি না থাকলে এই জায়গায় আসা যায় না। ওমা, আমি যতদূর জানি আপনাদের গ্রামে অনেক ওই দেখিয়েছে কালকে ওই ভাই, ওই পোল থেকে শুরু করে ওইখানি পর্যন্ত সব সনাতনীদের বাস। যদি সব ঘর থেকে সবাই আসতো এ মাঠে ধরতো, কয়তো যেন ভোট বললো, কয়টা ভোট বললো, তাহলে ধরতো না। এই যে যারা আছে 3 ভাগের 2 ভাগ দূরের ভক্ত। দেখুন এই যে বাবা কোথা থেকে, ফরিদপুর নগরকান্দা থেকে এসেছে। হ্যাঁ, এই যে মাদারীপুরের কত দূর দূর থেকে, আমগ্রাম থেকে, রাজর থেকে 2 ভাগ এসেছে দূরের মানুষ। আর 2 ভাগ আছেন আপনাদের এলাকার মানুষ। আসতে পারলো না কেন তারা? কারণ তাদের এখনো ওই হয়নি, ভক্তি হয়নি। ভক্তি না থাকলে এখানে আসা যায় না। কতজন চলুন আমার সাথে রাস্তায়, কতজন রাস্তায় ঘুরছে, আমাদের যুবক ভাইয়েরা মোবাইলে মেসেঞ্জারে চ্যাটিং করছে, কিন্তু এখানটায় না বসলে পাবেন না। এটা ভক্তের, এটা বৃন্দাবন। এখানে একটু বসুন, বলে বসলে কি হবে? ওই ভক্তের বাতাস উড়ে যদি আপনার গায়ে লাগে, 100 জন্মের পাপ ওই ভক্তের বাতাসে দূর হয়ে যাবে। এখানে একটু বসুন, ভক্তের চরণ ধুলো নিয়ে গায়ে মাখুন। আমার গোবিন্দ বললেন, ভক্তের ধুলা লাগে যদি কারো অঙ্গে, সর্বদাই থাকি আমি তার সঙ্গে। বসুন, একটু বসে দেখুন। আজ এই ভাগবত পাঠ তখনই ধন্য হবে যদি এটা বাড়িতে গিয়ে পালন করতে পারেন। তাই ভতে হলো ভক্তি। 4টি অক্ষর লাগে, ভয়ের পরের অক্ষর হলো গ, গতে হলো জ্ঞান। এইখান থেকে অর্জন প্রশ্ন করতে পারেন, বাবা জ্ঞান বানামে তো জনিয়তে আকান্ন জ্ঞান। হ্যাঁ, জনিয়তে আকান্ন জ্ঞান, গয়জফলায় আকান্ন জ্ঞান। জনিয়তে আকান্ন জ্ঞান পাওয়া যায় স্কুল কলেজে গেলে, আর গয়জফলায় আকান্ন জ্ঞান পাওয়া যায় ভাগবত পাঠে এলে। তাই এখানে এসে গতে জ্ঞান অর্জন করুন। ভতে ভক্তি, গতে জ্ঞান। পরের অক্ষর কি? ব, ভ গ ব ত। পরের অক্ষর ব, বতে হলো বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে? আপনি পাঠে যেটা শুনলেন ওটা বাড়িতে গিয়ে যদি পালন করেন, ওর নাম হলো বৈরাগ্য। সর্বশেষ অক্ষর কি মা? ত, ততে হলো ত্যাগ। সেই দিন সার্থক না, আর আমি ওই অখাদ্য কুখাদ্য খাবো না, ওগুলো সব ত্যাগ করে দিয়ে
আজ থেকে গোবিন্দের প্রসাদ গ্রহণ করব না, আর টিভি দেখে সিনেমা দেখে মোবাইল দেখে সময় নষ্ট করব না। আজ থেকে আমি প্রতিদিন 16 মালা জপ করব। ওই সব যেদিন ত্যাগ করতে পারবেন সেদিনই আপনার ভাগবত পাঠ নিতাই গৌর হরি বলে ধন্য হবে। তাই মাগো, প্রত্যেক ঘরের দরজার সামনে কি রাখতে হবে জোরে বলুন? তুলসীর টব বৃন্দাজিকে রাখতে হবে, যেন দরজা খুলে বৃন্দাজিকে দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের ঘরের সামনে কি আছে আমি জানি। এই গ্রামে এখন যদি আমি হাঁটতে যাই, অনেকের বাড়িতে দরজা খুললে মুরগির খোপ দেখা যাবে, ঠিক তো? দরজা খুললেই দেখা যাবে হাঁস বা মুরগির খোপ। যেখানে বললেন দরজা খুললে যেন বৃন্দাজি দেখা যায়, সেখানে রেখেছি দরজার সামনে হাঁস বা মুরগির খোপ। দরজার সামনে রেখেছি কেউ যেন না নিতে পারে। হিন্দু বাড়িতে এগুলো পোষা সম্পূর্ণ নিষেধ। কোনো সনাতন ধর্মের বাড়িতে হাঁস মুরগি পোষা সম্পূর্ণ নিষেধ। মুরগি হলো অলক্ষীর বাহন। আমার মুরগি একটা টেকনিক জানেন? বাইরা থেকে দেখবেন ধুলাবালি পাকের মধ্যে করে যত্ন করে নিয়ে আসে, দেখেছেন? আর এনে ধুলাগুলো ঘরের মধ্যে ঢুকে ঝেড়ে ফেলে দেয়। অলক্ষীর বাহন তো, তাই বাইরার ময়লা এনে ঘরে দেয়। তাই এগুলো পোষা বন্ধ করুন। প্রত্যেক ঘরের সম্মুখে বৃন্দাজি রাখুন। ভক্তি দেবীর কৃপা না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। এখানে যারা বসে আছেন 3 ভাগের 2 ভাগের গলায় তুলসীর মালা নেই। সবাই গলায় তুলসীর মালা পরুন। অনেকের মনে ভুল ধারণা, মালা পরে মিথ্যা কথা বলা যায় না, মালা পরে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া যায় না। জেনে নিন, মিথ্যা কথা বলা পাপ, পেঁয়াজ রসুন ডিম মাংস খাওয়া পাপ। সে মালা পরে খেলেও পাপ আর না পরে খেলেও পাপ। কোনো জায়গায় লেখা নেই মালা না পরে আমি বেশি বেশি করে খাসির মাংস খাবো, আমার পাপ কম হবে। পাপ তো পাপই। তাই সবার গলায় তুলসীর মালা পরুন। আজ আমাদের বোনেদের গলায় মালা নেই। কয়দিন পর পর এক একটা গ্রামে এক একজন বোনকে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায়। বাবা মা গিয়ে ডায়েরি করে, কি ডায়েরি? আমার মেয়ে হাইজেক হয়েছে। কোনো হাইজেক হয়নি। 1-1.5 মাস পরে খবর বের হয় ওই কালু বা লালুর সাথে পালিয়ে গেছে। 1-1.5 মাস পরে পাবে ওই কালু লালু আপনার মেয়েকে কেন নিল? কারণ আপনার মেয়েকে আপনি বেড়া দিতে পারেননি। আপনার মেয়েকে বেড়া দিয়ে রাখতে হবে। আমার ফুলের বাগান করলেন, যদি তাতে বেড়া না দেন ছাগল গরু খাবে না? খাবে না। তো আপনার মেয়েকে আপনার সন্তানকে বেড়া দিতে হবে। কি দিয়ে বেড়া দিবেন? এই মানব জীবনের বেড়া হলো তুলসীর মালা। কোন দিন পড়তে হয়? যেদিন মুখে প্রসাদ হয় সেই দিন তুলসীর মালা গলায় দেবে। আর ওই মালা নিয়ে যেন শ্মশান ঘাট পর্যন্ত যেতে পারো, তাহলেই তোমার জীবন ধন্য হবে। তাই যাদের গলায় তুলসীর মালা নেই সবাই মালা পরবেন। গ্রন্থ শিক্ষা দিল কি? যত কণ্ঠে তুলসী নাস্তি তে নরমুর মানস জলম চামদিরাসম অন্নয়াদি সুকরি বিষ্ঠা। বললেন যত কণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নেই, তে নরামুর মানুষ, সেই মানুষটা বড় মূর্খ। বলে মূর্খ বললেন কেন আমায়? কারণ আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, এনার নাম ছিল পূর্বলীলায় সন্ন্যাসের আগে এনার নাম ছিল নিমাই পণ্ডিত। কি ছিল? ওনার মতো মহাপ্রভুর মতো ওই রকম জ্ঞানী পৃথিবীতে আরেকজন আছে? জোরে বলেন, আরেকজন হবে? আমার মহাপ্রভুর গলায়, গৌরের গলায়, নিতাইয়ের গলায় তুলসীর মালা আছে না নাই?
বলে আমার নিতাই মালা পড়লো, আমার গৌর মালা পড়লো, আর তুমি মালা পড়লে না। তার জন্যই গ্রন্থ বলল, যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরামুর মানস। তার হাতে যদি জল খাও, জলম চ মদিরাসম, যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে মদিরা। মদিরা মানে কি? মদ খাওয়া হয়ে যায়। অন্ন আদি শুকরি বিষ্ঠা, অন্ন আদি খেলে সেগুলো কি খাওয়া হয়? কার বিষ্ঠা? শুকরের। এত প্রাণী থাকতে শুয়োরের নাম নিল কেন? গরু, ছাগল, ভেড়া এদের বিষটা গাছের গোড়ায় দিলে সার হয়, গাছ বড় হয়। আর শুয়োরের বিষটা গাছের গোড়ায় দিলে গাছটা 7 দিনের মধ্যে মারা যায়। তাই যার গলায় তুলসীর মালা নেই তার সঙ্গে 7 দিন থাকলে তোমার কৃষ্ণ ভক্তি সব নষ্ট হয়ে যাবে। তাই সবাই গলায় তুলসীর মালা পরবেন। যাদের গলায় মালা নেই কেউ যেন মনে কষ্ট পাবেন না। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সবাই মালা পরবেন। বলে আমি তো অন্য মতের, আমি কি পড়তে পারবো? কেন পারবেন না? অবশ্যই পারবেন। যে যেই মতের হন, গলায় আইচার মালা পরেন, রুদ্রাক্ষের মালা পরেন, ফটিকের মালা পরেন, তার সাথে অবশ্যই তুলসীর মালাটাও ধারণ করেন। কারণ তুলসী ছাড়া ভক্তি কেউ দিতে পারে না। ওই যে বলল 56 ভোগ আর 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু না করে গ্রহণ। তোমার এই দেহটাও গোবিন্দ সেবার, আর এই দেহে যদি তুলসী না থাকে গোবিন্দ এই দেহটাকেও গ্রহণ করবে না। সবাই তুলসীর মালা পরবেন। সাধু সঙ্গে এই কথাগুলো কোথায় গেলে শেখা যায়? সাধু সঙ্গে ভাগবত পাঠে গেলে শেখা যায়। জানেন, আমরা দুর্লভ মানব জন্ম পেলাম, কিন্তু তাও এই ভাগবতের মহিমা বুঝতে পারলাম না। মানুষ মরার পরে স্বর্গে যেতে চায়, স্বর্গে সুখ আছে কিন্তু সাধু সঙ্গ নাই, সাধু সঙ্গ নাই। ভগবান রামচন্দ্র তার সমস্ত লীলা, অযোধ্যা লীলা শেষ করে যখন আবার বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন, রথ পাঠালেন। লক্ষণের জন্য রথ পাঠালেন, লক্ষণ চলে আসো, আমাদের লীলা শেষ, আমরা বৈকুণ্ঠে ফিরে যাব। মা রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এরা হলো 4 জন নারায়ণ। অনিরুদ্ধ নারায়ণ, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, পদ্মনাভ নারায়ণ। 4 নারায়ণ ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন। রামচন্দ্র লক্ষণের জন্য রথ পাঠালেন, চলো লক্ষণ। লক্ষণ রথে করে ফিরে গেলেন। ভরতের জন্য রথ পাঠালেন, ভরত ফিরে গেলেন। সবার জন্য সীতা, উর্মিলা, মান্ডবী সবাই, কইকেয়ী, কৌশল্যা, সুমিত্রা এক এক করে রামলীলায় যারা ছিলেন সবাই বৈকুণ্ঠে ফিরে গেলেন। লক্ষণ জিজ্ঞেস করলেন, দাদা তুমি এত নিষ্ঠুর কেন? রাম বললেন, আমি কেমন নিষ্ঠুর রে ভাই? বলে তোমাকে সব থেকে যে ভালোবাসতো তার জন্যে তুমি রথ পাঠাও নাই। রামকে সব থেকে কে ভালোবাসতো বলেন তো? হনুমান। হনুমানের মতো আর কেউ রাম ভালোবাসতে পারে কি? লক্ষণ বললেন হনুমানের জন্য রথ পাঠাবে না। রামচন্দ্র বললেন সবার জন্য রথ পাঠিয়েছি, আর হনুমানকে আনতে আমি নিজে রথের সারথি হয়ে যাব। রামচন্দ্র পুষ্প দিয়ে রথ সাজিয়ে হনুমানকে আনতে গেলেন। হনুমানকে ডেকে বললেন, আসো হনুমান, রথের উপরে উঠে বসো। এই পৃথিবীতে আর আমাদের কাজ নেই, আমাদের লীলা শেষ, এবার চলো বৈকুণ্ঠে ফিরে যাই। হনুমানের 2 নয়নে জল। হনুমান বলছে, প্রভু তোমার বৈকুণ্ঠে কি আছে? রামচন্দ্র বলল, আমার বৈকুণ্ঠে কোনো অশান্তি নেই, আমার বৈকুণ্ঠে শান্তি আর শান্তি। আমার বৈকুণ্ঠে কোনো কারো খিদা লাগে না, সদা সর্বদা সে রস আনন্দে ডুবে থাকে, কোনো আহারের চিন্তা লাগে না, সুখের কোনো শেষ নেই, কোনো রোগ নেই, ব্যাধি নেই, জরা নেই, ওখানে কোনো কান্নাকাটি নেই, সবাই খুশি থাকে। যখন এই কথা বললেন, হনুমান বললেন, তোমার রথ নিয়ে তুমি ফিরে যাও, আমি যাব না, ওই বৈকুণ্ঠে আমি যাব না। বলে কেন যাবে না? বলে তোমার ওই বৈকুণ্ঠে নাকি কোনো আহার লাগে না।
হনুমান বলে আমি তো তোমার প্রসাদ ছাড়া আর কিছু গ্রহণ করতে পারি না প্রভু। তোমার বৈকুণ্ঠে তোমার প্রসাদ পাওয়া যায় না, প্রসাদ পেতে হলে আমাকে এই পৃথিবীতেই থাকতে হবে। রামচন্দ্র বললেন চলো না হনুমান। হনুমান বললেন আমি কেন যাব না জানো? সব থেকে আসল কারণ হলো তোমার ওই বৈকুণ্ঠে অনেক সুখ আছে, কিন্তু সাধু সঙ্গ হয় না। ওমা স্বর্গে গেলে আপনারা সুখ পাবেন, কিন্তু এই সাধু সঙ্গ স্বর্গে গেলে পাওয়া যায় না। হনুমান বললেন আমি যাব না, আমি যাব না, আমি সাধু সঙ্গ করব, আমি এই পৃথিবীতে থাকব। রাম বললেন সাধু সঙ্গ করলে তো আমায় পাওয়া যায়, আর আমি তো বৈকুণ্ঠে আছি। হনুমান বলে চিরস্থায়ী নয়, তুমি বলেছো, তুমি গ্রন্থের পাতায় বলেছো নহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদ। ও নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগীর হৃদয়ে বাস করি না, মদ ভক্ত যত্র গায়ন্তি, যেইখানে আমার ভক্তরা আমার গুণগান করে আমি সেইখানে থাকি। হনুমান বলল আমি সাধু সঙ্গে যাব, আমি সাধু সঙ্গে যাব প্রভু, তোমার বৈকুণ্ঠে যাওয়ার ইচ্ছে আমার নেই। তুমি আরো কি বলেছ? তোমার ওই বৈকুণ্ঠে নাকি সুখ, ওখানে নাকি কেউ কাঁদে না। ও গোবিন্দ, এ জগতে নয়নে জল না থাকলে তো তোমায় পাওয়া যায় না, সুখ হলে সবাই ভুলে যায়। ওমা উদ্ধব জিজ্ঞেস করেছিল গোবিন্দের কাছে, গোবিন্দ তোমাকে পাওয়ার লক্ষণ কি? গোবিন্দ বললেন আমাকে পাওয়ার প্রথম লক্ষণ হলো আমি ভক্তদের কাঙাল বানাই। একটু মিলাবেন তো মা, যারা ভগবানকে ডাকেন তাদের অনেক ধন নাই, পয়সা নাই, ভাঙা ঘর, দুমুঠো খেতেও বড় কষ্ট। গোবিন্দ আপনাকে কাঙাল বানিয়েছে, কাঙাল বানালে দুঃখ পাবেন না, ওটা গোবিন্দকে পাওয়ার লক্ষণ। উদ্ধব জিজ্ঞেস করিল প্রভু তোমাকে পাওয়ার লক্ষণ? গোবিন্দ বলল তিনটি লক্ষণ। প্রথমটি আমি ভক্তকে কাঙাল বানিয়ে দেই। যদি কেউ অর্থ সম্পদ ত্যাগ করে কাঙাল হতে পারে তাহলে সে গোবিন্দ পায়। লালা বাবু জগৎ শেঠের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, সব কিছু ফেলে দিয়ে কাঙাল হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দুই বাহু তুলে চলে গেলেন সাধু সঙ্গে। বলে তোমার অর্থ আছে, সেই অর্থের মোহ ত্যাগ করে যদি কাঙাল হতে পারো গোবিন্দ পাবে। আর এ জগতে গোবিন্দ যাকে জন্ম থেকেই কাঙাল বানিয়ে দিয়েছে সে বড় ভাগ্যবান। অনেকে বলে বাবা ভগবানকে ডাকি কিন্তু ভগবান আমায় ঘর দেয় না, বাড়ি দেয় না, এর মধ্যে থাকি। আরে তুমি তো বড় ভাগ্যবান, তোমাকে তো গোবিন্দ জন্ম থেকেই কাঙাল বানিয়েছে। প্রভু বললেন, উদ্ধব বললেন তোমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ। ভগবান বললেন আমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ হলো প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যাই। যারা ছোটবেলা থেকে ভগবান ডাকছেন দেখবেন কারো মাকে কেড়ে নিয়ে যাচ্ছে, কারো বাবাকে কেড়ে নিয়ে যাচ্ছে। যারা অল্প বয়সে ভগবানকে ডাকছেন অনেক মায়েদের স্বামী কেড়ে নিয়ে যাচ্ছে, বিধবা করে দিচ্ছে, সন্তান কেড়ে নিয়ে যাচ্ছে। উদ্ধব জিজ্ঞেস করলো তুমি প্রিয় মানুষগুলোকে কেড়ে নাও কেন প্রভু? গোবিন্দ বলে আমি তো সবার কাছে ধরা দেই না। ও উদ্ধব, আমি সবার কাছে ধরা দেই না, আমি তার কাছে ধরা দেই। কার কাছে? কৃষ্ণ নামে ঝরে যার দুই নয়নে ধারা, তার কাছে আমি দেই ধরা। হরি বল হরি বল।
জিজ্ঞেস করলো, প্রভু তোমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ? বলে, ভক্তের দেহের মধ্যে এক গাদা রোগ ব্যাধি দিয়ে রাখি। ওমা, যারা ভগবানকে ডাকেন, ভালোবাসেন, দেখবেন তাদের রোগ ব্যাধিরও কোনো শেষ নেই। উদ্ধব জিজ্ঞেস করলেন, এতে তোমার লাভ হয় কি? বলে, ওরা কাঁদবে, ওরা দুই নয়নের জলে কাঁদবে। জানো, আমি তখনই আসি যখন ভক্ত নয়নের জলে ভাসে। যে ভক্ত নয়নের জলে ভাসে তার কাছে আমার প্রাণ গোবিন্দ আসে। তাই আমার গোবিন্দ বললেন, কাঁদো ভক্ত, তবে অর্থের জন্যে নয়, সম্পদের জন্যে নয়, বদনে হরিনাম করো আর দুই নয়নের জলে ভাসো। বলো না, একবার বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, সবাই মিলে বদন ভরে না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাধে। কৃষ্ণ সবাই মিলে উচ্চ স্বরে বদন ভরে বলো, বেলা যে চলে যায়, আর কবে এমন মধুর হরিনাম গাইবে? রাম হরে আহা, বলে এই হরিনাম করলে, কৃষ্ণ এই কৃষ্ণ নাম করলে আমার গোবিন্দ আসবে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, আসবে গো, নামে নামি নামে, নাম করতে পারলে নামি নেমে আসে। নাম করো, বলো না, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে গো, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নাম করলে আমার প্রভু আসবে। কৃষ্ণ হরে আমি তো কতদিন ধরে নাম করি, কই আমার প্রভু তো আসে না। কৃষ্ণ ও ভক্ত, সবার কাছে আমার প্রভু আসে না। যার কৃষ্ণ নাম করলে দুই নয়নে জল ঝরে, তার কাছে আবার গোবিন্দ আসে। এক পাশে দাঁড়িয়ে ভক্ত বললেন, ও মহাজন,
আমি ছেলের জন্যে কাঁদি, মেয়ের জন্যে কাঁদি, অর্থের জন্যে কাঁদি, সুখের জন্যে কাঁদি, কিন্তু কৃষ্ণ নামে আবার দুই নয়নে জল ঝরে না। ও বৈষ্ণব, বলতে পারো কি করলে কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে? বৈষ্ণব কবি বলল, শোনো, এ জগতে তার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে, তার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। তাই বদনে নাম করো আর ভক্তের সাথে প্রেমালিঙ্গন করো, দেখবে তোমার নয়নেও কৃষ্ণ নামে জল ঝরবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বাবা, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে যাও না ভাই, একবার ভক্তের কাছে যাও আর দুই বাহু দিয়ে ভক্তকে জড়িয়ে ধরো রাম হরে আর বদনে নাম করো। সময় বড় কম, হরে ডাক আসলে সব ফেলে যেতে হবে। হরে কৃষ্ণ হরে ওই শ্মশান হবে শেষ ঠিকানা, কেন বোঝো না? হরে রাম হরে রাম হরি বল নিতাই গৌর প্রেমানন্দ, গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওরে আয় না ভক্ত পরশ করি, ঘুরে আয়না ভক্ত পরশ করি আমার নয়ন আছে ধরে না বারে, আমার নয়ন আছে ঝরে না বাড়ি ওরে আয় রে ভক্ত পরশ করি। ঘুরে আয় রে ভক্ত পরশ করি ও
শেষ ঠিকানা কেন বোঝো না? ওই শ্মশান হবে শেষ ঠিকানা, কেন বোঝো না? আর সময় থাকতে একবার ভক্তের চরণ ধরলা না। আর সময় থাকতে কেন ভক্তের চরণ ধরলা না? আরে তোমার শেষ ঠিকানা হবে ওই শ্মশান ঘাট। সময় থাকতে কেন ভক্তের চরণ ধরলে না? শুনেছি এই অঞ্চলে নাকি মতুয়া ধর্মের মতের অনেক ভক্ত আছে। ওমা, যেই মতেই থাকুন, যদি ডাকার মতো ডাকতে পারেন গোবিন্দকে পাবেন। গীতায় গোবিন্দ বলল, যে আমাকে যেভাবে ডাকে আমি তাকে সেইভাবে সাড়া দেই। একটু শুনুন ভক্তের চরণ ধুলির কি মহিমা। ওরাকান্দি ধাম, গুরুচাঁদ ঠাকুর। যেই গুরুচাঁদ ঠাকুর না আসলে এই নমশূদ্র জাতি কোনোদিন পড়াশুনো করতে পারত না। যেই গুরুচাঁদ ঠাকুর শত শত বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন। অনেকে বলে ওরাকান্দিতে কোনো মঠ মন্দির নেই, ভুল ধারণা আছে। আজও যেখানে ওরাকান্দির মূল মন্দির, যেখানে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহ, তার মাথার উপরে এখনো লক্ষ্মী নারায়ণ পিতলের পূজিত হচ্ছে। কে বলছে নাই? আজ ওরাকান্দি ঢোকার পথে একটি দুর্গা মন্দির আছে। যারা দেখেছেন তারা জানেন ওই দুর্গা মন্দিরের কথা। আজ ওরাকান্দিতে রথ হয়, দোল হয়, কিন্তু হয়তো কালের বিবর্তনে সেটা পরিবর্তন হয়েছে। এক সময় ওই রথে ভগবান উঠতো, এখন অন্য কাউকে উঠায়। এক সময় ওই দোলে গোবিন্দ উঠতো, এখন হয়তো অন্য কাউকে ওঠায়। ওই ওরাকান্দি ঢোকার পথে একটা দুর্গা মন্দির আছে জানেন? প্রতি বছর দুর্গা পুজো হতো। একবার কি হলো জানেন? প্রচুর ঝড়ে ওই দুর্গাপুজোর মাত্র 2-3 দিন বাকি, সেই সময় প্রচুর ঝড় বৃষ্টি হলো মা। আর ঝড় বৃষ্টিতে মন্দিরখানা ভেঙে গেল, বিগ্রহ ভেঙে গেল, গলে গেল বৃষ্টিতে। পুজোর 3-4 দিন বাকি, সবাইকে ডাকা হলো। মা দুর্গা পুজো মানে তো একটা বড় ব্যাপার, অনেক কিছু। সবাইকে ডাকা হলো। গুরুচাঁদ ঠাকুর সবাইকে বললেন, 3 দিনের মধ্যে তো দুর্গা বানানো সম্ভব না, আর মন্দির ভেঙে গেছে। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বলল, যে যা মায়ের ইচ্ছা, যখন মন্দিরও ভেঙে গেছে, বিগ্রহ ভেঙে গেছে, তাহলে এখন থেকে এখানে দুর্গা পুজো বন্ধ হোক, আর পুজো লাগবে না। সিদ্ধান্ত নিয়ে হরিচাঁদ ঠাকুর যখন গৃহে ফিরে যাচ্ছে, গুরুচাঁদ ঠাকুর যখন গৃহে ফিরে যাচ্ছে, হাতে একটা লণ্ঠন বাতি, সবার সাথে কথা শেষ করে যখন গৃহের দিকে যাচ্ছে, হঠাৎ গুরুচাঁদ ঠাকুর দেখে রাস্তার মধ্যে একজন লাল পাড় সাদা কাপড় শাড়ি পরে এক মা দাঁড়িয়ে আছে। গুরুচাঁদ ঠাকুর বললেন, কে গো তুমি? এই অন্ধকার রাত্রে রাস্তায় দাঁড়িয়ে আছো, কে গো তুমি? যখন লণ্ঠনের আলোটা ওই মায়ের দিকে মারলেন, আর গুরুচাঁদ ঠাকুর তাকিয়ে দেখলেন অন্য কেউ নয়, সাক্ষাৎ মা দুর্গা দাঁড়িয়ে আছে। মা দুর্গার 2 নয়নে জল,
গুরুচাঁদ ঠাকুর লুটিয়ে পড়লেন, মারে তুই, তোর নয়নে জল কেন মা? মা দুর্গা বলে, ওরে গুরুচাঁদ, তুই জানিস না এ জগতে ভক্ত যেমন ভক্তের চরণ ধুলি চায়, ভগবান দেবতাগণ ভক্তের চরণ ধুলি চায়। রাধে রাধে। ও গুরুচাঁদ, তোদের ওই মন্দিরে আসার পথে যে দুর্গা মন্দির, ওই মন্দিরের পূজা বন্ধ করিস না। যখন হাজার হাজার ভক্তরা ওই ডাঙ্কা নিয়ে, আজও ওই ওরাকান্দির ঢোকার আগে ওই মন্দিরের সামনে প্রত্যেক ডাঙ্কার দল মাতান দিয়ে তারপরে যায়। মা দুর্গা বললেন, শোন, তুই আমার পুজো বন্ধ করিস না, একটু চাল কলা দিয়ে আমায় পুজো দে, তাও বন্ধ করিস না, আমি ওখানে থাকি। কেন জানিস? যখন হাজার হাজার ভক্তরা ওই ডাঙ্কা নিয়ে হরিবোল হরিবোল বলে মাতান দেয়, আর তাদের চরণের ধুলা উড়ে গিয়ে আমার গায়ে লাগে, আমি জগৎ জননী দুর্গা ভক্তের চরণ ধুলা পেয়ে ধন্য হয়ে যাই। হরি গৌর হরি। আজও সেই মন্দির আছে, প্রত্যেক দল যখন যায় ওখানে ডাঙ্কা দিয়ে মাতান দেয়, আর ওখানে ধুলা পাউডারের মতো হয়ে যায়, উড়ে উড়ে ভক্তের গায়ে লাগে। স্বয়ং দেবদেবীগণ ভক্তের চরণ ধুলি চায়, কিন্তু সেই ধুলার মাহাত্ম্য আমরা বুঝতে পারি না। আমরা দলাদলি করি, মতামতি করি, এটা ঠিক নয়। একজন পিতার 5টা সন্তান হতে পারে, কিন্তু 5 সন্তান যদি আলাদা আলাদা থাকে, পিতার ভালো লাগে? জোরে বলেন। 5 সন্তান যদি মিলেমিশে থাকে, তাহলে পিতার বড় আনন্দ। তদ্রূপ আমাদের পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার অনেক সন্তান, কেউ মতুয়া, কেউ সৎসঙ্গ, কেউ শ্রীগুরু, কেউ জয়গুরু, কেউ বাবাজি, কেউ ইস্কন। তখনই আমার গোবিন্দের আনন্দ, যখন সবাই মিলে মিশে এক হয়ে থাকতে পারে। তাই আসুন আমরা সবাই মিলেমিশে এক হয়ে থাকি, কেউ কারো নিন্দা করব না, কেউ কারো সমালোচনা করব না, কেউ কারো দোষ দেখব না। আমাদের প্রভুপাদ তিনকড়ি গোস্বামী বললেন, অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। তাই কারো দোষ দেখা যাবে না। আমার বড় দোষ হলো অন্যের দোষ দেখা। কৃষ্ণকে পাওয়ার অন্যতম উপায় হলো নিজের দোষ খুঁজে বের করা। হ্যাঁ, অনেকে আমার কাছে বলে, বাবা এরা শুধু হরিবোল হরিবোল বলে, কৃষ্ণ নাম করে না। আমি বলি, নাই মামার থেকে কানা মামা তো ভালো। যারা মোটেই বলে না তাদের থেকে তো ভালো। জানো হরিবোল বললে কি হয়? আমরা যত ধ্বনি দেই, সব ধ্বনির শেষেই বলি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। হ্যাঁ, জয় বাবা লোকনাথ প্রীতি প্রেমানন্দে হরিবোল। মা মনসা, মা কালী, মা দুর্গা প্রীতি প্রেমানন্দে। এই হরিবোল শব্দের অর্থ জানো? হরিবোলে কি আছে? 4টা অক্ষর আছে, হ র ব ল। এর অর্থ কি? হতে হরি কৃষ্ণ গোলক বিহারী। এই হতে হরি কৃষ্ণ গোলক বিহারী। আহা, হতে হরি কৃষ্ণ গোলক বিহারী। হরি কৃষ্ণ গোলক বিহারী। আরে রতে আমার রাধা রসিক ভারী। আমার রাধা রসিক ভারী। আরে রতে আমার রাধা রসিক ভারী। আমার রাধা রসিক ভারী। হতে হরি
গোলক বিহারী ভগবান কৃষ্ণ। হো তারপরের অক্ষর র, রতে হলেন রাধা। আর বাকি থাকে কয়টা অক্ষর? দুটো, ব আর ল। বতে হয় বৃন্দাবন, শোনো শোনো ভক্তগণ। হতে হয় বৃন্দাবন, শোনো শোনো ভক্তগণ। আহা, বতে হয় বৃন্দাবন, শোনো শোনো ভক্তগণ। হতে হয় বৃন্দাবন, শোনো শোনো ভক্তগণ। আরে লতে লীলা করে রাধা কৃষ্ণ দুইজন। লীলা করে রাধা কৃষ্ণ দুজন। আরে লতে লীলা করে রাধা কৃষ্ণ দুইজন। লতে লীলা করে রাধা কৃষ্ণ দুজন। হতে হরি কৃষ্ণ, রতে হয় রাধা, বতে হয় বৃন্দাবন। আর লতে রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা। তাই হরিবোল বললে রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা স্মরণ হয়ে যায়। হরিবল 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 হরি বল হরি বল, হরি বল হরি বল, হরিবল হরিবল হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরিবল হরিবল। আনন্দে বাহু তুলে হরি বল হরি বল। আহা, হরিবল হরিবল হরি বল হরি বল হরি বল, হরিবল 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 তাই আসুন দলাদলি ছাড়ি সবাই মিলে কোলাকুলি করি। এই দলাদলি করা ঠিক নয়। এখানে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে। আমি যেখানে থাকি, যেখানে আমি এই দিন শেষে গিয়ে একটু বিশ্রাম নেই, ওখানে আমার একটা ভাঙা গোপালের ঘর আছে। ওর মধ্যেই আমার অনেক শান্তি। আর আমার ঠাকুর ঘরের ভিতরে সবার ছবি আছে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, লোকনাথ বাবা, দুর্গা প্রসন্ন দেব, স্বামী বিবেকানন্দ, রাম, সবার ছবি আছে। জানেন এইগুলো ভিডিও করে এরা ছাড়ে, আর আমাকে যে কি গালিগালাজ করে। বলে এদের রাখছেন কেন, এগুলো রাখছেন কেন, এরা অপসম্প্রদায়, এই সেই। দোষ কোথায় জানেন? আমি আমার ঠাকুর ঘরের ভিতরে হরিচাঁদকে, গুরুচাঁদকে, আমার গুরুদেবকে, কত সিদ্ধ মহাত্মাদের রেখেছি। তারা একদিনও ঝগড়া করে না। তারা সবাই ওখানে শান্ত হয়ে বসে আছে, কিন্তু ঝগড়া করে তাদের অনুসারীরা। এইগুলো বন্ধ করুন। এ জগতে সম্মান না দিলে কোনোদিন সম্মান পাওয়া যায় না। তাই সমস্ত মহাপুরুষদের সম্মান দিতে হবে। এই মহাপুরুষগণ জগতের জন্য কল্যাণ কিছু না কিছু করেছে। যদি তাদের মধ্যে কোনো খারাপ কিছু থাকে সেটা ত্যাগ করো, তারা যে ভালো করেছে সেটা গ্রহণ করো। এক সময় তো কোনো কেউ ঠাকুরের নামই করতো না। হরিচাঁদ ঠাকুর তিনি বললেন একটু হরি বলতো বলুক। বলতে বলতে একদিন হরে কৃষ্ণ মহামন্ত্র বলবে। বলবে, একদিনে হয় না, ধাপে ধাপে হবে। জয় নিতাই।